শুরু করছি আজকে ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের ক্লাস অ্যাডভার্ব অফ প্লেস। আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ প্লেস সংক্রান্ত বিস্তারিত, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সে বাংলা বাক্যে কিভাবে অ্যাডভার্ব অফ প্লেস সংক্রান্ত যে সমস্ত জায়গাগুলো থাকবে অনুবাদ করার ক্ষেত্রে সেগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, এটাই হবে আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি অ্যাডভার্ব অফ প্লেস আলোচনার ক্ষেত্রে। অ্যাডভার্ব অফ প্লেস জিনিসটাকে এটা সম্পর্কে একটু অল্প স্বল্প জেনে নিই। শুরুতে এখানে একটা কথা বলেছি যে কোনো বাক্যের ক্রিয়াকে যদি আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা যে ক্রিয়া বিশেষণটা পাবো সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। শব্দগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে, সেটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তার মানে হচ্ছে ক্রিয়াকে নিয়ে বিশেষায়িত করবে এই ধরনের প্লেস। যেমন আমরা যদি বলি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে সহজ করে বলি, সে স্কুলে যায়। সে স্কুলে যায়। সে স্কুলে যায়। এই যে এখন সে কোথায় যায়? স্কুলে যায়। এই যাওয়া যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াকে যদি আমরা এই কর্তা আর ক্রিয়ার মাঝখানে হয়ার শব্দটা ব্যবহার করি, তার মানে আনসার যেটা পাচ্ছি সেটা হলো স্কুলে। অতএব এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস। সো আমরা মনে রাখবো কোথায় দিয়ে প্রশ্ন করলে মানে সে কোথায় যায়, কোথায় কাজটা করে, কোথায় কাজ ঘটে, কোথায় খায়, হ্যাঁ কোথায় বিশ্রাম নেয়। তো এই ধরনের আমরা হয়ার দ্বারা যখন কোনো ক্রিয়াকে প্রশ্ন করব তখন আমরা যেটা পাবো এটার নাম হলো অ্যাডভার্ব অফ প্লেস। এটা ছোট্ট একটা সহজ উদাহরণ দিলাম, কিন্তু আমরা আজকে পুরো ক্লাসে এর চেয়ে আরও জটিল জটিল কিছু এক্সাম্পল নিয়েও কথা বলবো এবং কাজ করব। ওকে, মোবাইলে দেখেন তো ক্লাসটা। আচ্ছা দেখেন, তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আসেন আমরা অ্যাডভার্ব অফ প্লেসের পরে একটু যাব হচ্ছে এখান থেকে একেবারে একটা একটা করে উদাহরণ। এখানে জটিল কিছু বলার নাই, একেবারে পেঁচানো যাবে না, সোজা সাপটা কথা বলতে হবে, বেশি পেঁচিয়ে কথা বলার সুযোগ নেই। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা আমরা একটু যদি ধারণা বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যায় দেখেন। 1 নম্বর প্রশ্নের একটু ধারণাটা বিশ্লেষণ করলে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এই ধারণাটি কিটস দারুণ প্রকাশ করেছেন তার আমেরিকা প্রবাসী ভাই জর্জ ও তার স্ত্রীকে লেখা তার সুদীর্ঘ চিঠিগুলোর একটিতে। এখন লম্বা একটা সেন্টেন্সে দেখেন, এত বড় একটা সেন্টেন্স, এখান থেকে আমাকে সবগুলো এলিমেন্টসকে সাজিয়ে লিখতে হবে, বা আমরা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমরা এটাকে একটু কিভাবে আলোচনা করব সেটা একটু বুঝে নেওয়া যাক। আমরা প্রথমে যেটা করব, আমি আগে সিকোয়েন্সটা এখানে বলে রাখছি, সেটা হলো প্রথমে ফাইনাইট ভার্ব খুঁজবো। আমরা কি খুঁজবো? ফাইনাইট ভার্ব। তারপর এটাকে আমরা হয়ার দ্বারা প্রশ্ন করে যা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে সবার আগের কাজ হচ্ছে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। ফাইনাইট ভার্ব। সো এই সেন্টেন্সটাতে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব মানে যেটা দ্বারা ক্রিয়া বা কাজ বোঝায়। যে এখানে একটা আছে ফাইনাইট ভার্ব হচ্ছে প্রকাশ করেছেন, এটা হলো ফাইনাইট ভার্ব। প্রকাশ করেছেন, এটা একটা ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা, এই যে ফাইনাইট ভার্বটা আমরা এখানে লিখলাম, দেখেন এই ফাইনাইট ভার্বটাকে আমরা প্রশ্ন করব হচ্ছে কোথায় দ্বারা। তো আপনি যদি এখন বলেন যে কোথায় প্রকাশ করেছেন, উত্তরটা পাওয়া যাবে। কোথায় প্রকাশ করেছেন, উত্তরটা পাওয়া যাবে। কোথায় প্রকাশ করেছেন দেখেন তো, এখানে সেটা পাওয়া যাবে হচ্ছে তার সুদীর্ঘ চিঠিগুলোর একটিতে। এই যে তার সুদীর্ঘ চিঠিগুলোর একটিতে, এটাই হচ্ছে কোড নাম্বার 7। এটা হলো কোড নাম্বার 7। তার মানে তিনি প্রকাশ করেছেন, কোথায় প্রকাশ করেছেন? তার সুদীর্ঘ চিঠিগুলোর একটিতে। অনেকগুলো বড় বড় চিঠি আছে তার, সেগুলোর একটাতে প্রকাশ করেছেন। তো ওই জায়গাটাই হচ্ছে আমার অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, আমরা ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছি, প্রকাশ করেছেন, এবং প্লেস ক্রিয়াকে প্রশ্ন করেছিলাম কোথায় দ্বারা, পেয়েছি হচ্ছে কোথায় প্রকাশ করেছেন। আমরা উত্তর পেয়েছিলাম কি? উত্তরটা হচ্ছে তার সুদীর্ঘ লেখা চিঠিগুলোতে পেয়েছিলেন। এখন আমরা এইটাকে যখন ট্রান্সলেশনে রূপান্তর করছে, দেখেন ট্রান্সলেশনের রূপান্তরটা কিভাবে করছে। এই প্রশ্নটা, এই ধারণাটি কিটস প্রকাশ করেছেন। দেখেন এই যে দিস আইডিয়া, এই ধারণাটি দিস আইডিয়া, এই ধারণাটি ইজ এক্সপ্রেসড বাই কিটস, যেটা কিটসের দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এই সেন্টেন্সে কোথায় প্রকাশ করা হয়েছিল? ইন ওয়ান অফ হিজ লং লেটার্স, তার বড় চিঠিগুলোর মধ্যে একটিতে। তার বড় চিঠিগুলোর একটিতে, এই যে কোথায় প্রকাশ করা হয়েছিল? তার বড় চিঠিগুলোর মধ্যে একটিতে। এই যে বড় চিঠিগুলোর মধ্যে একটিতে বোঝাচ্ছে, এই বড় চিঠিগুলোর মধ্যে একটিতে বোঝাতে যে প্লেসটা, সেটা হচ্ছে ইন ওয়ান অফ হিজ লং
লেটার্স, ইন ওয়ান অফ হিজ, এই যেটা ইন ওয়ান অফ হিজ লং লেটার্স, মানে তার বড় চিঠিগুলোর মধ্যে একটিতে। তাহলে আমাদের সেন্টেন্স এইটুক কি শেখানো আজকে আমার মূল টার্গেট। আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসটা শেখানো, অ্যাডভার্ব অফ প্লেস। সো এখানে একটা নোট আপনারা লিখতে পারেন। নোটটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে। ঠিক আছে জয় স্যার? হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বাক্যের শুরুতে বসতে পারে। আরেকটা হচ্ছে আমাদের 9 কোডের যে স্টাইল ছিল, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে তার মানে সিরিয়ালে কিন্তু এই 7 নাম্বার কোডে গিয়েও বসতে পারে সিরিয়ালে। সো দুইভাবেই কিন্তু আমরা এই অ্যাডভার্ব অফ প্লেসকে একটা বাক্যে ব্যবহার করতে পারি বলে বুঝতে পারছি। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কোথায় বসে? সাধারণত বাক্যের শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে, আবার এই 9 কোডের সিকোয়েন্সেও বসতে পারে। সো অ্যাডভার্ব অফ প্লেসকে আমরা কিভাবে খুঁজে পাবো? বাক্যে সাধারণত হোয়ার দ্বারা প্রশ্ন করে খুঁজে পাবো। ওকে, আচ্ছা, পরের উদাহরণটা দেখি। এই উদাহরণটা একটু খেয়াল করেন। এখানে বলছে যে বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন এবং নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে অভিভাবকদের বোঝাতেন। আচ্ছা, প্রথমে আমরা এখানে কি করব? আমাদের এই সিকোয়েন্সে আমি এখানে একটা ক্লু রাখছি আপনাদের জন্য, যেহেতু ট্রান্সলেশন লার্নিং পিরিয়ড সহজ করার জন্য জিনিসগুলো রেখেছি। বলছে প্রথমে ফাইনাইট ভার্ব খুঁজবো, তারপর এটিকে হোয়ার দ্বারা প্রশ্ন করে আমরা যে কোড পাবো সেই কোডটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। সহজ কথা। সো 2 নম্বর সেন্টেন্সটাতে প্রথমে আমরা ফাইনাইট ভার্ব খুঁজবো। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে কোনো বাক্যে কোনো কিছু করা, কোনো কিছু থাকা অথবা কোনো কিছু হওয়া বোঝায়। সো এই 3টা থিমে এখানে কোন কোন জায়গাতে আছে? বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন, এই যে একটা কাজ, বাড়ি বাড়ি ঘুরতেন, বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন, এটা একটা কাজ। নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে অভিভাবকদের বোঝাতেন, এইটা একটা কাজ। তার মানে আমরা এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব পাচ্ছি? 2টা ফাইনাইট ভার্ব পাচ্ছি, তাই না? তো এই সেন্টেন্সে যে 2টা ফাইনাইট ভার্ব, দেখেন মনোযোগ দিচ্ছেন তো সবাই? ক্লাসটা একটু শেয়ার করবেন প্লিজ, আপনাদের শেয়ার খুব দরকার। দেখেন, ঘুরতেন এবং বোঝাতেন, ভালো লাগলে শেয়ার করে রাখেন, পরবর্তীতে যে কোনো সময় আবার প্রোফাইল থেকে দেখতে পারবেন। কিন্তু আমাদের পেজে থাকলে ক্লাসটা অনেক সময় আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, যাই হোক, তারপর দেখেন এই যে 2টা ভার্ব, এটা ফাইনাইট ভার্ব 1 আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব 2। এই 2টা ফাইনাইট ভার্বকে এখন আমরা প্রশ্ন করে কি দ্বারা প্রশ্ন করব? হোয়ার দ্বারা। যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেসগুলো পাবো। তো ঘুরতেন, কোথায় ঘুরতেন? আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করেন, উত্তরটা হচ্ছে বাড়ি বাড়ি, তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, একটা পাইলাম। আরেকটা বলছে নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে অভিভাবকদের বোঝাতেন, কোথায় বোঝাতেন? এখানে কোনো অপশন নাই, তাই না? কোথায় বোঝাতেন অপশন আনসার নাই, তার মানে এখানে অ্যাডভার্ব অফ প্লেস একটাই আছে, অ্যাডভার্ব অফ প্লেস একটাই আছে, মানে বাড়ি বাড়ি। আচ্ছা, আর এই বাক্যের সাবজেক্টটাকে বেগম রোকেয়া, বেগম রোকেয়া। এখন আমরা এইটুককে যদি ট্রান্সলেশন করি তাহলে কি দাঁড়ায় দেখেন তো। এইটুককে যদি ট্রান্সলেশন করি, বেগম রোকেয়া, বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন, তো ঘোরার ইংরেজি কি? মানে মুভ করা, মুভড। মুভ করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বাড়ি বাড়ি ঘোরা বা মুভ করা। মুভ করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, মুভ করতেন। আচ্ছা, কোথায় কোথায় মুভ করতেন? এরপর অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় মুভ করতেন সেটাকে আমরা এখন লিখবো হচ্ছে ফ্রম ডোর টু ডোর। এটাকে বলা হয় ফ্রম ডোর টু ডোর। এই যে তার মানে বেগম রোকেয়া ঘুরতেন কোথায়? বাড়ি বাড়ি, তাই না? এখন এই মুভড ভার্বটাকে আপনারা অনেকে চাইলে চেঞ্জ করেও লিখতে পারেন, ইউজ টু গো, এটা দিলেও বোঝাবে যে তিনি ঘুরতেন। আচ্ছা, তাহলে এখানে বেগম রোকেয়া মুভড অথবা ইউজ টু, এরপরে ফ্রম ডোর টু ডোর, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। বাকি অংশে বলছে এবং নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে অভিভাবকদের বোঝাতেন। আমাদের এইটুক আজকে ট্রান্সলেশন না করলে হবে, তাও করে দিতে পারি। এবং নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে অভিভাবকদের বোঝাতেন, এবং তার মানে আমাকে লিখতে হবে অ্যান্ড। বোঝাতেন, বোঝানোর ইংরেজি কি? অ্যান্ড মোটিভেট, মোটিভেট মানে উৎসাহ দিতেন। অ্যান্ড মোটিভেট লেখাগুলো কি বোঝা যাচ্ছে? অ্যান্ড মোটিভেট, এবং মোটিভেট করতেন
মানে হচ্ছে বোঝাতেন অভিভাবকদের, মোটিভেট কাদেরকে করতেন? অভিভাবকদের। মোটিভেট দ্য গার্জিয়ানস, মোটিভেট দ্য গার্জিয়ানস, এই যে অভিভাবকদের বোঝাতেন, এটা হলো অবজেক্ট। অ্যাবাউট কি বিষয়? নারী শিক্ষার তাৎপর্য। তাৎপর্য মানে হলো গুরুত্ব, হ্যাঁ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল লার্নিং, 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 মানে নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে তিনি কি করতেন? গার্জিয়ানদের বা অভিভাবকদের বোঝাতেন। এটা দেখেন, এই প্রশ্নটা আসছিল কোথায়? 33তম বিসিএস এ। সো এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলেই কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনের সব বিষয়গুলো পাই। সো আমাদের এই 9 কোড অফ ট্রান্সলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম বা আবিষ্কার এক্সপার্ট ইংলিশের, যে 9টা কোডের মাধ্যমে আপনি পৃথিবীর সব বাংলা বাক্যকে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে না। ওকে, তাহলে আমি চেঞ্জ করছি, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, 3 নাম্বার, সে পারিবারিক স্নেহ সম্পদ ছিল কিটসের চরিত্রের অন্যতম অতি মনোহর বৈশিষ্ট্য, তা তিনি এই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে ঢেলে দিয়েছেন। আচ্ছা, জটিল একটা সেন্টেন্স, আপনারা কি বুঝতে পারছেন? নার্গিস, যে পারিবারিক স্নেহ সম্পদ ছিল কিটসের চরিত্রের অন্যতম অতি মনোহর বৈশিষ্ট্য, তা তিনি ওই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে ঢেলে দিয়েছেন। কি হবে আনসার? 3 নাম্বারের 3 নাম্বার, যে পারিবারিক স্নেহ সম্পদ ছিল কিটসের চরিত্রের অন্যতম অতি মনোহর বৈশিষ্ট্য, তা তিনি এই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে ঢেলে দিয়েছেন। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাতে আমরা প্রথমত খুঁজবো হচ্ছে ফাইনাইট ভার্ব। তা আমাদের প্রথম টার্গেট হচ্ছে আগে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা, তারপরে ওই ফাইনাইট ভার্বকে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব, হোয়ার দ্বারা প্রশ্ন করব, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এখন দেখেন, এখানে আমরা আগে খুঁজি এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা কোনটা, বলেন তো কোনটা কোনটা ফাইনাইট ভার্ব আছে এই 3 নম্বরে? সে পারিবারিক স্নেহ সম্পদ ছিল কিটসের চরিত্রের অন্যতম মনোহর বৈশিষ্ট্য ছিল। আচ্ছা, ছিল একটা ফাইনাইট ভার্ব ধরতে পারেন। আচ্ছা, তা তিনি এই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে ঢেলে দিয়েছেন, এই যে ঢেলে দেওয়া, এটা একটা ফাইনাইট ভার্ব বলতে পারেন। এখন আমি প্রশ্ন করেন, ছিল কোথায়? ছিল কোথায়? ছিল কোথায় ছিল? এখানে কি এই পর্যন্ত কোনো আনসার আছে? নাই। কিন্তু আপনি যদি বলেন যে ঢেলে দিয়েছেন, কোথায় ঢেলে দিয়েছেন, উত্তরটা হলো এই সমস্ত চিঠিগুলোতে, এই সমস্ত চিঠিগুলোতে। তার মানে আইডেন্টিফাইটা করতে পারলাম কিনা যে এই সেন্টেন্সে কোনটা অ্যাডভার্ব অফ প্লেস। মানে যেগুলো স্থান বোঝাতে কোনো সেন্টেন্সে কিছু থাকে, মানে স্থান বোঝাবে, আপনারা অবশ্যই দেখবেন যে ওই স্থানের সাথে কোনো একটা বিভক্তি থাকে। স্থানের সাথে বিভক্তি কেমন? যেমন এখানে চিঠিগুলোতে, তে, এই যে তয় কাটতে আছে, শুধু চিঠিগুলি না, একটা নামের সাথে, যে কোনো একটা নাম, সেটা যদি স্থানবাচক নাম হয়, তার সাথে একটা এ বিভক্তি থাকে। তো এখানে একটা এই বিভক্তি আছে, দেখতে পাচ্ছেন? তার মানে এই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে ঢেলে দিয়েছেন। ওকে, ফাইন। এখন আসেন আমরা এটাকে একটু ট্রান্সলেশন এখানে যা করা আছে সেটা একটু দেখি আপাতত। হ্যাঁ, দেখেন, দ্য ফ্যামিলি অ্যাফেকশন, পারিবারিক স্নেহ সম্পদ, এইটার ইংলিশ কোর্সে হচ্ছে দ্য ফ্যামিলি অ্যাফেকশন নামে। যা বা যে ছিল, আচ্ছা, হুইচ ওয়াজ মানে যে বা যা ছিল, ওয়াজ ছিল ওয়ান অফ দ্য মোস্ট এন্ডিং ফিচার্স, মানে যা ছিল অন্যতম অতি মনোহর বৈশিষ্ট্য কিটসের চরিত্রের। আচ্ছা, তাহলে অন্যতম অতি মনোহর বৈশিষ্ট্য, এটার ইংলিশ কি? ওয়ান অফ দ্য মানে অন্যতম, মোস্ট এন্ডিয়ারিং ফিচার্স মানে কি? মনোহর বৈশিষ্ট্যগুলোর কার? কিটসের চরিত্রের। তার মানে সবগুলো খালি অফ দিয়ে যোগ হয়েছে, অফ দিয়ে খালি যোগ হয়েছে, তাই না? আচ্ছা, এইটুক হলো প্রথম অংশ। এইটুকের মধ্যে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস নাই, কিন্তু এখানে অ্যাডভার্ব অফ প্লেস আছে। হি মানে সে, তিনি। পোর্স, এই পোর মানে ঢেলে দেওয়া, পোর্স ঢেলে দেয়, পোর্স আউট ঢেলে দিয়েছেন মানে উজাড় করে দিয়েছেন। ইন দিস লেটার্স এই চিঠিগুলোর মধ্যে, তার মানে হলো এই চিঠিগুলোতে বা এই চিঠিগুলোর মধ্যে, চিঠিগুলোতে মানে কি? লেখা চিঠিগুলোর
মধ্যে বোঝাতে এখানে আনসার হচ্ছে ইন দিস লেটার্স। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে ভার্বের পরে অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এই দ্বিতীয় অংশে আর কোনো এলিমেন্টস নাই। আমাদের যে 9 কোডের মধ্যে এখানে দ্বিতীয় অংশে আছে সাবজেক্ট, আর এই যে তা বোঝাতে হচ্ছে হুইচ আগের অংশে চলে গেছে। এই সমস্ত চিঠিগুলোতে উজাড় করে দিয়েছে। এখন আপনারা যদি মনে করেন যে এখান থেকে আমার এই কথাগুলোর 50% বুঝেন, তাও আমরা যখন ফাইনাল ক্লাসগুলোতে যাব, মানে আমাদের যে রুলস বাই রুলস আলোচনা হবে, তখন আপনারা এই জিনিসগুলো খুব কাজে লাগাতে পারবেন। কিন্তু এইটা তো চলছে যে ট্রান্সলেশনের একদম বেসিক পার্টটা, 9 কোড নিয়ে আইডেন্টিফাই। ওকে, আচ্ছা এবার আসি আমরা পরের দিকে যাই, একটু আগাই। 4 নম্বর, ফলে নারী আরও অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। এটা 28তম বিসিএস আসা একটা প্রশ্ন। এবার আপনাদেরকে বলতে হবে, এটা আমি বলবো না, যে এই সেন্টেন্সটার মধ্যে কোথায় বলেন অ্যাডভার্ব অফ প্লেস আছে। এই সেন্টেন্সে কোথায় অ্যাডভার্ব অফ প্লেস আছে বলতে হবে। এই সেন্টেন্সটাতে কোথায় অ্যাডভার্ব অফ প্লেস আছে, এই বাক্যে কোথায় অ্যাডভার্ব অফ প্লেস আছে। অ্যাডভার্ব অফ প্লেস, ফলে নারী আরো অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। দ্বিতীয় টার্গেট হচ্ছে সেই সেন্টেন্সে এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করা কি দিয়ে, হয়ার দ্বারা। তাহলে যে আনসারটা পাবো সেটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। তো ফলে নারী আরো অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে পতিত হয়। ওকে, ফাইনাইট ভার্ব পতিত হয়, পতিত হয়। এইটাকে আমরা প্রশ্ন করব হয়ার দ্বারা। হয়ার দ্বারা প্রশ্ন করেন কোথায় পতিত হয়, দেখেন আনসার পেয়ে গেছেন। কোথায় পতিত হয়, অসহায় অবস্থার মধ্যে পতিত হয়। এইটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, এইটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা, কে পতিত হয়, নারী, এটা হলো সাবজেক্ট। আর ফলে এটা একটা, এটাকে বলবো হচ্ছে আমরা লিঙ্কার্স, বা এটাকে কানেক্টরস বলতে পারেন, বা এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর, একটার সাথে আরেকটা কানেক্টিং হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ায়। দেখেন, এটাকে আমরা যদি এখন অনুবাদ করি তাহলে কি দাঁড়াবে। যে প্রথমত আমরা এই ফলের ইংলিশটা বলি অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, কমা দেন নারী, ফিমেল বা উইমেন ব্যবহার করতে পারেন আপনারা। দা উইমেন, আপনি এটাকে স্পেসিফিক করার জন্য আর্টিকেল দিয়ে দিতে পারেন। পতিত হওয়ার ইংলিশ কি, পতিত হওয়া মানে বিপদে পড়ে, ফেল ডাউন ব্যবহার করতে পারেন, অথবা কোনো একটা অবস্থার মধ্যে দিয়ে যাওয়া, সেই অর্থে কি ব্যবহার করতে পারেন। আর যখনই ফাইনাইট ভার্ব তখনই এটা টেন্স মাথায় রাখতে হবে। এটা কোন টেন্স হবে, পতিত হয়, প্রেজেন্ট টেন্স, মানে হচ্ছে গোস থ্রু। দেন গোস থ্রু, অ্যাজ এ রেজাল্ট ফলে, দ্য উইমেন গোস থ্রু মানে হচ্ছে মহিলারা বা নারীরা পতিত হয়। আচ্ছা, এখানে উইমেন দিলে তো গোস দেওয়া যাবে না, সরি, গো থ্রু দিতে হবে, কারণ ওখানে প্লুরাল। গো থ্রু, দ্য ওমেন গো থ্রু, পতিত হয় অসহায় অবস্থার মধ্যে, আরো অসহায় অবস্থার মধ্যে। তো আমরা যদি এই আরো কথাটাকে এইটার সাথে যোগ করে দিই তাহলে একসাথে লেখা যায় গোস থ্রু এ মোর ডিফিকাল্ট সিচুয়েশন। অসহায় মানে ডিফিকাল্ট, সিচুয়েশন অবস্থা, আরো মোর, এইভাবে আনসার করলাম। আ মোর ডিফিকাল্ট সিচুয়েশন বা আ মোর ডিফিকাল্ট টাইমও দিতে পারেন। এবার দেখেন সেন্টেন্সটা হয়ে গেল। তার মানে একটা সেন্টেন্সের এলিমেন্টস খুঁজে বের করাটাই আমাদের 9 কোড অফ ট্রান্সলেশন। এই কোর্সের মূল থিওরিটাই হচ্ছে এরকম যে আপনি টিপস অ্যান্ড প্র্যাকটিস তো করবেনই, তবে আগে 9 কোড চিনতে হবে, মানে 9 কোডের মাধ্যমে টিপস অ্যান্ড প্র্যাকটিসগুলো নিতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশনের মূল থিম। সো এক্সপার্ট ইংলিশের এই যে ট্রান্সলেশনের মূল থিমটা, এটা যদি কাজে লাগাতে পারেন আপনার জীবনে ট্রান্সলেশন নিয়ে সমস্যা হবে না। এটা কি মুছে দিলাম? হ্যাঁ, এবার দেখেন তাহলে এই কয়টা উদাহরণে আপনাদের জন্য রাখা ছিল, আরেকটা উদাহরণ আছে, এটা হলেই শেষ হবে।
ও না, 6টা উদাহরণ আছে। 5 নাম্বারটা বলেন। 5 নাম্বার প্রশ্ন। এবার আবার এইটা আপনারা বের করুন। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিসিএস মানে হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া, মানে হচ্ছে এটা ভারতের সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের অনেক কোশ্চেনই কিন্তু আমাদের মধ্যে থাকে। এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়েই তো আমরা সংসারে কথাবার্তা বলি। সো এইখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে প্রথম কাজ কি, আমরা যদি 9 কোডকেও বিশ্লেষণ করি, প্রথমে যদি সাবজেক্ট খুঁজি, ফাইনাইট ভার্ব খুঁজি, SFNOC MPTR মুখস্থ আছে না সবার? SFNOC MPTR, এই কটা অ্যাডভার্ব, এই কটা এক্সট্রা, এই কটা সাবজেক্ট ভার্ব। এখন এখানে সাবজেক্ট খোঁজার আগে আমাদের খুঁজতে হয় ফাইনাইট ভার্বকে। এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়েই তো আমরা সংসারে কথাবার্তা বলি। এই যে এটা হলো ফাইনাইট ভার্ব, আমরা ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছি, এটা হলো ফাইনাইট ভার্ব। আর এটা ফাইনাইট ভার্ব মানে হচ্ছে কোড নাম্বার 2। আচ্ছা, তারপর দেখেন কথাবার্তা বলি। এখন যদি বলেন কে কথা বলে, সেটা হলো সাবজেক্ট, আমরা কথা বলি, এটা হলো এই বাক্যের সাবজেক্ট মানে কোড হচ্ছে 1, সাবজেক্ট হলো কোড 1। আচ্ছা, এখন আমাদের একটা একটা করে বের করার চেষ্টা, এই বাক্যে কি কোনো নন ফাইনাইট ভার্ব আছে? যেখানে ক্রিয়ার সাথে বিভিন্ন বিভক্তি থাকে সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো এখানে কোনো জায়গাতে এরকম কিছু আছে এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে তো আমরা সংসারে কথা বলি, নাই, এখানে নন ফাইনাইট ভার্ব নাই। অবজেক্ট, এই ধরনের তুচ্ছ ব্যাপার নিয়ে কি নিয়ে কথা বলি, সেটা হলো অবজেক্ট। বাই হোয়াট বা উইথ হোয়াট, এটাই হলো অবজেক্ট, এখানে অবজেক্ট আছে, সেটা হলো এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে, এটা হলো এই সেন্টেন্সের অবজেক্ট। মানে অবজেক্ট মানে হচ্ছে কোড নাম্বার 1 2 3 4 নম্বর কোড, এটা হলো 4 নম্বর কোড। আচ্ছা, কমপ্লিমেন্ট নাই, যেখানে অবজেক্ট থাকে সেখানে কমপ্লিমেন্ট পাওয়া যায় না। ম্যানার মানে ধরন মানে কিভাবে কথা বলি, কিভাবে, এখানে উত্তর নাই, যেটা হাউ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় সেটা উত্তর নাই। প্লেস, এইবার দেন কথা বলেন, প্রশ্ন করেন যে কোথায় কথা বলি, কোথায়। প্লেস মানে হোয়ার দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই, তো কোথায় কথা বলি, উত্তরটা হচ্ছে সংসারে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আর প্লেস মানে কোড হলো 5 6 7 নাম্বার কোড নাম্বার 7। এরপরে টাইম বলে এখানে কোনো কিছু আছে? টাইম নাই, রিজনও নাই। আচ্ছা, এখন এই সেন্টেন্সে সবই হলো, খালি এই তো এর বাংলা নাই, মানে তোটার কোনো ইউজেস নাই, ওর তো এর ইউজেস লাগবে না, ওটা এমনি চলে আসবে। দেখেন এখন আমরা এই সেন্টেন্সটাকে সাজাবো। এখানে যে এলিমেন্টসগুলো পেলাম আমরা কিন্তু এলোমেলো অবস্থায় পেয়েছি, তাই না? এখন এই এলোমেলো বিষয়গুলোকে আমরা এখন সাজাবো। সাজালে প্রথমে আসবে আমাদের সাবজেক্ট, আমরা। তাহলে আমরা মানে কি? উই। আচ্ছা, আপনারা একটু ট্রান্সলেশন করেন, নিজেরা একটু শুরুটা তো করতে পারেন, যে আমরা কোন শব্দটা দিয়ে শুরু করব, স্টার্ট করব, সেটা একটু করেন। শুরু করলেই শেষ হবে, নতুবা এসব জিনিস আসলে মাথার মধ্যে ঢোকে না, লিখতে হবে আপনাকে। আমরা কথাবার্তা বলি, ফাইনাইট ভার্ব, তো 2 নাম্বার এলিমেন্টস। তো কথাবার্তা বলার ইংরেজি কি? আমরা টক, কথা বলি। এখন এটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি, উই টক। এইবার সাবজেক্ট লিখলেন, ফাইনাইট ভার্ব লিখলেন, অবজেক্ট হচ্ছে এই ধরনের সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে, উই টক অ্যাবাউট সাস, মানে এই ধরনের তুচ্ছ ব্যাপার, ইংলিশ হচ্ছে সাস ট্রিফেলস। সাস ট্রিফেলস মানে এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, আর বাকি থাকলো কি? অ্যাডভার্ব অফ হাউ, প্লেস নাই, অ্যাডভার্ব অফ প্লেস আছে, ম্যানার নাই, তো প্লেস সংসারে বা জগতে, তার মানে হচ্ছে ইন দা ওয়ার্ল্ড, আমরা আমাদের সংসারে কথা বলি। তার মানে এখানে এবার দেখেন ইন দা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড মানে জগতে বা সংসারে, হ্যাঁ, সামান্য বা তুচ্ছ বিষয় নিয়ে আমরা কথা বলি। দেখেন সেন্টেন্সটা কিন্তু মিলে গেল, উই টক অ্যাবাউট নার্গিস। ঠিক আছে, এভাবে একটু একটু করে আগালেই কিন্তু একটা সময় আপনাদের ট্রান্সলেশনের বিষয়টা শেষ হবে। ট্রান্সলেশন এটা একদিনের বিষয় না, একটু একটু করে প্রতিনিয়ত শিখতে হবে এবং সারা জীবনে শিখতে হবে, এটা ফিনিশিং বলে কোনো কিছু নাই। 6 নম্বর প্রশ্ন। 6, বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে। এটা 44তম বিসিএস একটা প্যাসেজ থেকে নিয়েছি, অল্প অংশ দেখাচ্ছি আপনাদের।
বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। তাহলে এখানেও একইভাবে আমরা দিতে পারি। দেখেন এখানে কিভাবে আমরা খুঁজে বের করব। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে এখান থেকে আমরা খুঁজবো হচ্ছে আগে ফাইনাইট ভার্ব, তারপরে আমরা বাকি উপাদানগুলো খুঁজে পাবো। সো ফাইনাইট ভার্ব এখানে কে? ফাইনাইট ভার্বটা কে? বিভিন্ন জাতি গোষ্ঠীর মিশ্রণে বাঙালি জাতিগোষ্ঠী গড়ে উঠেছে। এই যে গড়ে উঠেছে, এটা হলো ভার্ব। গড়ে ওঠা, এটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে হচ্ছে সাবজেক্ট খুঁজতে হবে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণেই বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। তার মানে কে গড়ে উঠেছে? বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। এটা হলো সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি, SFNOC, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো আছে কিনা? বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে, আচ্ছা এইটা নন ফাইনাইট ভার্ব না। অবজেক্ট আছে কিনা? নাই। কমপ্লিমেন্টও নাই। অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে হাউ দ্বারা প্রশ্ন করেন। ম্যানার মানে কিভাবে প্রশ্ন করবো? হাউ দ্বারা। কিভাবে জাতিগোষ্ঠী গড়ে উঠেছে? কিভাবে? বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর আসেন প্লেস। কোথায় গড়ে উঠেছে? এই ভূখণ্ডে। এই ভূখণ্ডে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। আমাদের এলিমেন্টস খোঁজা শেষ। পুরো সেন্টেন্সের এলিমেন্টসগুলো যখন আমি ভেঙে ভেঙে বের করতে পারবো, তখন এটা ট্রান্সলেট করা একদম ইজি হবে। ইজি হবে। এখন দেখেন আমরা একটু এটাকে ইংলিশে কনভার্ট করি। প্রথমে সাবজেক্ট, বাঙালি জাতিসত্তা। বাঙালি জাতিসত্তা, বাঙালি জাতিসত্তার ইংলিশ কি হবে? বাঙালি দ্য বাঙালি ন্যাশনাল এন্টিটি। দ্য বেঙ্গলি ন্যাশনাল এন্টিটি, বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। যখনই ফাইনাইট ভার্ব, তখনই দুইটা জিনিস খেয়াল করতে বলছি আপনাদের। একটা হচ্ছে টেন্স আর একটা হলো ভয়েস। গড়ে উঠেছে প্রেজেন্ট পারফেক্ট, আর অথবা পাস্ট টেন্সও বলতে পারেন, গড়ে উঠেছিল। আরেকটা হচ্ছে বাঙালি জাতিসত্তা নিজে গড়ে উঠেছেন, এটা একটা প্যাসিভ মুড, মানে অন্যভাবে গড়ে উঠেছে বা গঠিত হয়েছে। তার মানে এখানে আমাকে বলতে হবে হ্যাজ বিন ফর্ম। ফর্ম মানে গঠন হওয়া বা গড়ে ওঠা। হ্যাজ বিন ফর্ম, গড়ে উঠেছে। এইবার অ্যাডভার্ব অফ ম্যানার আগে দিবেন, তারপরে প্লেস দিবেন। কারণ অ্যাডভার্ব অফ ম্যানার দেখেন আগে বসে, তারপরে বসে প্লেস। আমাদের যে 9 কোডের সিকোয়েন্স, আগে বসে ম্যানার। তার মানে এখন বিভিন্ন জাতিসত্তা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে, তাহলে এটা এটা ইংলিশ হবে উইথ দ্য মিক্সচার অফ ভেরিয়াস ন্যাশনাল রেস, এইভাবে লিখতে পারি। হ্যাঁ, উইথ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট রেসেস। উইথ দ্য mixture of different race, with the mixture of different race, with the mixture of different race মানে হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিক্সচারের সমন্বয়ে কি হয়েছে? এই বাঙালি জাতিগোষ্ঠী গড়ে উঠেছে। ক্লিয়ার? এই তো হয়ে গেল আমাদের ট্রান্সলেশনটা। পারবেন তো? দেখেন কঠিনের মধ্যে আস্তে আস্তে সহজ বিষয়টা ফুটে আসবে, কিন্তু সেটার জন্য সময় দিতে হবে। আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু এভাবে ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি, যেগুলো আপনাদের জন্য খুবই এফেক্টিভ। নর্মাল কোনো আলোচনা না, এটা একটু যারা বুঝেন তাদের জন্য এই আলোচনাগুলো থাকে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ হচ্ছে। ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করতে হচ্ছে, কারণ আমাদের আজকের টপিক ছিল এই পর্যন্তই। সো আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে।